হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো পুদিনার শরবত। মানে আমার অনেক দিন থেকেই বানাতে ইচ্ছে করছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু অলস, তো তাই বানাতে পারিনি। সো আজকে আমি ঠিক করে নিয়েছি কি আমি আজকে বানিয়েই ছাড়বো। তো আমি বানাবো বলে চলে গেছিলাম একদম পুদিনা পাতা তুলতে, আর তুলে নিয়ে চলে এসেছিলাম আর নিয়েই রেখেছিলাম একটা ঝুড়ির মধ্যে। এবার শুধু রাখা তো না, সেটাকে তোমার ভালো করে ধুতে হবে। তো আমি সেটাকে একদম ভালোভাবে ঝাঁকা নাকা করে ধুয়ে নিয়েছিলাম, সব ময়লা বার করে দিয়েছিলাম। এরপর শুধু ধোয়া পেপারটাও নয়, ছাড়ি ছাড়ি এবার রাখতে হবে। তো সেইগুলো আমি সব ছাড়াতেও লাগিয়ে দিয়েছিলাম, আর সব একটি একটি করে ছাড়ি ছাড়িয়ে রাখছিলাম এই জারটার মধ্যে। আর তোমরা দেখো কত সুন্দরভাবে আমি ছাড়িয়েও নিয়েছি। আর তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি, আর চিনিটাই ছিল আগে থেকে গুঁড়া করা। তো সেই চিনিটা আমি দিয়ে দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 প্যাকেট জলজিরা। জলজিরা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি পুরো 1 প্যাকেট জলজিরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই সেটাকে আমি গ্রাইন্ডও করে নিয়েছি। আর গ্রাইন্ড করে সেটা নিয়ে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। তো পাত্রের মধ্যে আমি পুরোটাই ঢেলে নিয়েছিলাম। সো ঢালার পরে সেটার মধ্যে কিছুটা বাকি থেকে গেছিলো, তো সেটা আমি একটা চামচ দিয়ে ড্যাব ড্যাব করে বাকিটা রেখে দিয়েছিলাম। আর তারপরেই ওটার মধ্যে আমি অ্যাড করেছিলাম আর একটু জলজিরা, যাতে স্বাদটা আর একটু বেশি লাগে। আর তারপরে আবার দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে লেবু। লেবু না দিলে কিন্তু ভালো লাগবে না, সো আমি জন্য লেবুও দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। এরপর শুধু লেবু দেওয়া নয়, ওটার আবার একটা ভাই ভাই আছে, তো ওটা হচ্ছে ব্ল্যাক সল্ট। তো আমি ব্ল্যাক সল্ট ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ব্ল্যাক সল্টটাও আমি স্বাদ অনুসারেই দিয়ে দিয়েছি। আর তারপর একটা চিলও ব্যাপার আছে, সো চিল ব্যাপারটা আনার জন্য আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা বরফ। সো এখানে আমার রেডি পুদিনার শরবত। সবাইকে সার্ভ করার পরে এটাই আমার। সো টাটা, বাই বাই।